আপনারা সকলেই অবগত যে গত ৩ তারিখে আজকে সারা বাংলার বুকে একটা নজিরবিহীন ঘটনা ঘটেছে, যা শিক্ষা ব্যবস্থার ইতিহাসে একেবারে অপূর্ণনীয়। কারণ যে 26,000 উচ্চ মাধ্যমিক স্তরে 11 ক্লাস 12 ক্লাসে এবং কিছু শিক্ষাকর্মী সহ প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা বন্ধু সহ শিক্ষাকর্মীদেরকে বাতিল করা হয়েছে মহামান্য আদালতের রায় অনুসারে। তার একটাই কারণ এই রাজ্যের যিনি শিক্ষামন্ত্রী ছিলেন তার অগাধ দুর্নীতি। তারা নিজেরা শূন্যপদ তৈরি করে সেখানে নিয়োগ ঘটিয়েছেন এবং সাদা খাতায় তারা চাকরি পেয়েছে বিভিন্ন বড় বড় ঘুষের মাধ্যমে। তার পরিপ্রেক্ষিতে যে রায় সুপ্রিম কোর্ট দিয়েছিল তাতে 26,000 চাকরি বাতিল গেছে এবং যারা যোগ্য চাকরি প্রার্থী যারা ছিল তারাও আজকে চাকরি হারা হয়ে পড়েছে। এবং তারা গতদিন বিভিন্ন জেলার বিভিন্ন ডিআই অফিসে তারা যায় তাদের আবেদন জানাতে যে তাদেরকে যেহেতু রাজ্য সরকারকে বলা হয়েছে যোগ্য এবং অযোগ্যকে আলাদা করে লিস্ট জমা দেওয়ার জন্য, কিন্তু এখনো পর্যন্ত রাজ্য সরকার সেই কাজে পেরে ওঠেনি, শুধু একের পর এক ভাওতা দিয়ে যাচ্ছে। গত 7 তারিখেও নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষকদের ডেকেছে, সেখানেও পাস বিক্রি হয়েছে 500 টাকার বিনিময়ে। দেখা যাচ্ছে যে যেখানে প্রায় 26,000-এর চাকরি বঞ্চিত হয়েছে সেখানে প্রায় সামান্য 7,000 পাস পাওয়া গেছে। সুতরাং সমস্ত বিষয় দিয়ে পরিষ্কার বোঝাই যাচ্ছে যে এই সরকার পুরোপুরিভাবে আদ্যপ্রান্তভাবে দুর্নীতিতে যুক্ত শিক্ষা ব্যবস্থায়। তাই তাদেরকে যাতে উঠে না আসে, এই দুর্নীতি যাতে নিজেরা না প্রমাণ করে, তার জন্য তারা তাদের দলদাস পুলিশকে ব্যবহার করেছে এবং ডিআই অফিসে সাধারণ যারা যারা চাকরি হারিয়েছে সদ্য তাদেরকে অকথ্যভাবে তাদের গালিগালাজ, তাদের কারোর মাথা ফাটিয়ে দেওয়া, কারোর কোমর ভেঙে দেওয়া, কারো বুকে লাথি মারা। আজকে শিক্ষক হচ্ছে সমাজের মেরুদণ্ড, সেই মেরুদণ্ডের ওপর এই পুলিশ প্রশাসন তারা আঘাত এনেছে। তারই প্রতিবাদে আজকে আমাদের সারা বাংলাতে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই যোগ্য শিক্ষকদের পাশে থেকে, বঞ্চিত শিক্ষকদের পাশে থেকে আমরা আজকে শান্তিপুর থানা ঘেরাও করেছি। আপনারা জানেন যে গতকাল মমতার পুলিশ কসবা, কৃষ্ণনগর সহ গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় যেভাবে শিক্ষক সমাজের শান্তিপূর্ণ আন্দোলনের ওপরে বুলডোজার চালানোর চেষ্টা করেছে, কোথাও কোথাও শিক্ষকদের লাঠিপেটা করা হয়েছে, কোথাও কোথাও শিক্ষকদের লাথি মারা হয়েছে। এই নারকীয় বর্বরচিত যে অত্যাচার মমতা পুলিশের দ্বারাই সংগঠিত হয়েছে তার বিরুদ্ধেই আজকে আমাদের এই থানায় বিক্ষোভ সমাবেশ। আমরা চাইছি অমিতাভ সাহা নামক যে কুখ্যাত সমাজ বিরোধী পুলিশের চাকরি করছেন তাকে অবিলম্বে সাসপেন্ড করতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে পুলিশ মন্ত্রী হওয়ার সুবাদে তাকে এই দায়িত্ব নিয়ে বলতে হবে যে আমার পুলিশ এই কাজ অন্যায় করেছে এবং শিক্ষকদের কাছে নিঃস্বার্থ ক্ষমা চাইতে হবে। ইতিমধ্যে তো কলকাতা পুলিশ একটি ভিডিও পোস্ট করেছে যেখানে তারা বলছেন যে প্রথমে পুলিশের উপর আঘাত আনা হয়েছে, তারপর পুলিশ লাঠিচার্জ করেছে। শিক্ষকদের হাতে তো কোনো অস্ত্র ছিল না, পুলিশের ওপরে পুলিশ যাদেরকে লাঠি চালিয়েছে শিক্ষকদের হাতে অস্ত্র ছিল না। কিছু বই, খাতা, পেন, পেন্সিল, একটা ব্যাগ বড়জোর ছিল শিক্ষকদের কাছে। কিন্তু আপনি আমাকে বলুন যে বেলডাঙ্গাতে যখন রেল লাইন উপড়ে ফেলে দিয়েছে, রেলের 132টা কোচ যখন উপড়ে ফেলে দিয়েছে, সেই তৃণমূলের দুধের গায়েরা যখন পুলিশকে আক্রমণ করছে তখন তারা কোথায় থাকে? তখন তাদের লাঠি, সোটা, বোম, তাদের পিস্তল, বন্দুকগুলো কোথায় লুকোনো থাকে? আসলে এরা নিরীহ মানুষকে অত্যাচার করতে এসছে, নিরীহ মানুষের উপরে অত্যাচারী সংগঠিত করায় তৃণমূলের কাজ। এরা মানুষকে ভয় দেখাতে চাইছে যে সরকারের বিরুদ্ধে মুখ খুলো না। মুখ্যমন্ত্রী নিজেও জানেন যে ওম প্রকাশ চৌতালাকে যেমন জেলে যেতে হয়েছিল, এই মুখ্যমন্ত্রীকেও জেলে যেতে হবে, এই শিক্ষামন্ত্রীকে যেমন জেলে যেতে হয়েছে।
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।